ইন্টেন্স ওয়ার্কআউট অ্যান্ড ক্লিন ডায়েট সব রোগের ওষুধ। আমরা যদি ডেইলি জিমে যাই অ্যান্ড ক্লিন ডায়েট ফলো করি অ্যান্ড সব রকম ডিস্ট্র্যাকশন থেকে বাইরে থাকি, তাহলে ব্রো তোমার লাইফে আর কখনোই রোগ ব্যাধি ধরা দিবেন। এটা অলওয়েজ মাথায় রাখবা যে এই ব্রেনটা অলওয়েজ ঠান্ডা রাখার জন্য বানানো হয়েছে অ্যান্ড এই বডিটাকে বানানো হয়েছে মুভমেন্ট করার জন্য। বাট আমরা ভাই আসলেই ভালো না, এটা হলো অনেস্ট কথা। আমরা যেগুলো আমাদের জন্য ভালো সেগুলো আমরা করি না, বরং আমরা এটা উল্টা করি যেগুলো আমার জন্য ক্ষতি হয়। এটাই হলো মানুষের মেন সমস্যা। আমাদেরকে ভাবতে হবে যে কোনটা আমাদের জন্য ভালো, আমার বডি কোনটা স্যুট করে অ্যান্ড আমার বডির ফিউচারে যেন কখনো প্রবলেম না হয় সেটা কীভাবে আমি ঠিক রাখতে পারবো, সেটার উপর ফোকাস করে আমাদেরকে এখন কিভাবে চলতে হবে সেটা আমাদের করা উচিত। কিন্তু আমরা এগুলো করি না ভাই, এগুলো হলো আমাদের মেন সমস্যা। আমাদের যেখানে জিমে যে ওয়ার্কআউট করা উচিত ছিল অ্যান্ড যেখানে আমাদের ক্লিন ডায়েট মেনটেন করা দরকার ছিল, সেখানে আমরা বাইরের ভাজা পোড়া খাচ্ছি। যেখানে দোকানের যে সিঙ্গারা সমোসা যেটাকে বলে ভাই, এগুলো ভাই 2-3 দিন আগের তেল দিয়ে বানানো হয়, লিটারেলি। আমি মিথ্যা বলতেছি না, আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আমরা এগুলো খাচ্ছি ডায়েটের মধ্যে, তাও আবার আমরা জিমও করি, এগুলোও খাই। ভাই বডি হবে না, অনেস্টলি বললাম বডি হবে না। আপনি যদি জিম করেন, উল্টা পাল্টা ডায়েট করেন, তাহলে আপনার বডি হবে না। আপনি ক্লিন ডায়েট করতেছেন কিন্তু ঠিকমতো ওয়ার্কআউট করতেছেন না, তাহলেও আপনার বডি হবে না। আপনাকে দুইটাই ভালোভাবে মেনটেন করতে হবে, আপনাকে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি ব্যালেন্স করে চলতে পারেন, আপনার লাইফ সেট। আপনি যদি আপনার মাইন্ডকে ঠান্ডা রাখতে পারেন, এটা আসলেই বানানো হয়েছে ঠান্ডা রাখার জন্যই। আপনি যদি মাইন্ডটাকে কুল রাখতে পারেন, আপনার বডি ঠিকমতো ব্যালেন্স করে ওয়ার্কআউট করতে পারেন, আপনার লাইফ সেট ভাই, এটা মাথায় রাখেন।